রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি আমার মতো চিনতে, তোমরা যদি প্রতিপালককে আমার মতো জানতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। এই বক্তব্য শুনে ফাগাত্তা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজহুহুম লাহুম খানিন, তারা তাদের কাপড় দিয়ে মুখমণ্ডলকে ঢেকে নিলেন, মাথা নিচু করে কাঁদতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাই সামনাসামনি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আল্লাহর দরবারে সময় সাপেক্ষে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটির জন্য মাঝে মধ্যেই বলে থাকি, যা প্রয়োজন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন মুনজিয়াতুন সালাসাতুন মুহলিকাতুন, 3টি কারণে মানুষ জান্নাত থেকে বেঁচে যায়, 3টি কাজে মানুষ জান্নাত পেয়ে যায়, 3টি কাজে মানুষ ধ্বংস হয়ে যায়, 3টি কাজের কারণে মানুষ জাহান্নাম চলে যায়। 1, তাকওয়াল্লাহ ফি সিররি ওয়াল আলানিয়া, গোপনেও আল্লাহকে ভয় করতে হয়, প্রকাশ্য আল্লাহকে ভয় করতে হয়। কেউ যখন নেই তখন মানুষ মনে করে পাপ করা সহজ, কেউ যখন আছে তখন মানুষ মনে করে পাপ করা সহজ নয়। যদিও অনেক পাপ মানুষ প্রকাশ্যেই করে থাকে, সুদ ঘুষের মতো পাপ মানুষ প্রকাশ্যেই করে, সামাজিকভাবেই করে। কত পাপ রয়েছে তা মানুষ প্রকাশ্যে করতে চায় না, গোপনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহকে ভয় করে, ভিতরে আল্লাহ ভীতি নিয়ে আসতে চাই, তারা যেন প্রকাশ্য আল্লাহকে ভয় করে, তারা যেন গোপনে আল্লাহকে ভয় করে। এই 3টির একটি যদি করে তাহলে বেঁচে গেছে, ও জান্নাত পাবে। 2, অকাউলুল হককে ফিস সাখাতে ওয়ার রেজা, পরিস্থিতি জটিল হলেও সত্য কথা বলে যে, পরিস্থিতি সহজ হলেও সত্য কথা বলে যে, সেই বেঁচে গেছে, সে জান্নাত পাবে। পরিস্থিতি জটিল হলে মিথ্যার আশ্রয় নেয় না যে, সে বেঁচে গেছে, সে জান্নাত পাবে। অলিকতিসাদ ফিল গিনা ওয়াল ফকর, অর্থ সম্পদ বেশি হলেও খরচ করার ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করে যে, ধনী হলেও খরচ করার ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করে যে, নিঃস্ব গরিব হলেও মধ্যম পন্থা অবলম্বন করে যে, সে বেঁচে গেছে। স্ত্রীর সাথে পরামর্শ করেই, পরিবারের সাথে পরামর্শ করেই সাংসারিক খরচ করতে হবে, তাহলেই তার খরচটা মিতব্যয়ী হিসেবে মধ্যম পন্থায় থাকবে। অনেকদিন আপনাদেরকে বলা হয়েছে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, কথাই বলবেন না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে আয়লুন মুস্তাকবের, গরিব গৌরবী। গরিব মানুষ গৌরবী হয় কি করে? নিঃস্ব মানুষ, অসহায় মানুষ গৌরবী হয় কি করে? তখন আমি বলেছি, গরিব মানুষ, তাকে বাজারে কম দামের মাছ কিনতে হবে, সে বাজারে গিয়ে বেশি দামের মাছ কিনেছে, সে তার সংসার কুলাতে পারবে না, কর্জ নিতে হবে, কর্জের চাপে এলাকা ছেড়ে দিবে। এক সময়ে ভ্যান নিয়ে এখানে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে, আমি বললাম চলো একটু বাজারে, ও বলছে এখন আমি যাব না। ও তো গরিব মানুষ, সে কাজে এসেছে, সে কথা বলে কি করে? বৃষ্টিতে পাকা ধান
নষ্ট হয়ে যাচ্ছে। আমি পাড়ার গরিব মানুষকে বললাম ধানগুলি কেটে দাও, ও বলছে দুদিন কাজ করব না। এ হচ্ছে গরিব মানুষ, গরিব গৌরবী। গরিব মানুষ যদি অহংকার করে তাহলে বিত্তশালী যারা যারা তাদেরকে সময়ে সময়ে অর্থ দিয়ে লালন পালন করে তাদের চলতে অসুবিধা হবে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গরিব মানুষকে তার গতিতে সর্বদা বহাল থাকতে হবে। যখন গরিব মানুষ তার গতিতে বহাল থাকবে না তখন এক শ্রেণীর মানুষ কষ্ট পাবে, কাজে সফল হতে পারবে না, একটার কারণে আরেকটা ঘটে যাবে। তাই গরিব মানুষের সাথে যদি অহংকারী হয় আল্লাহ বিচারের মাঠে তার সাথে কথা বলবেন না। বেশি বয়সে জেনা করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না। মিথ্যে কথায় দায়িত্ব পালন করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না। যে কোনো স্থানে যে কোনো স্তরে মানুষ যখন মিথ্যার আশ্রয়ে দায়িত্ব পালন করে, সে হেড মাওলানা হোক, হেডমাস্টার হোক, প্রিন্সিপাল হোক, ভাইস চ্যান্সেলর হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, ডিসি হোক, এডিসি হোক, যে কোনো স্তরে, জেল সুপার হোক, যে কোনো স্তরে যখন মানুষ মিথ্যার আশ্রয়ে দায়িত্ব পালন করে এমন মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, তিনি নিজেকে যত বড়ই পরহেজগার মনে করুক না কেন। আমি একজন অনুবাদক, আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, সেই কথাই আপনাকে আমি আজকে আরবি থেকে বাংলা করে শোনাচ্ছি মাত্র। তিনি বলেন ওয়াম্মাল মুহলিকাত, তিন শ্রেণীর মানুষ ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে সহনমুতা, প্রবৃত্তিকে মেনে চলে যে, অমুত্তাবাউন হাওয়া, প্রবৃত্তিকে মেনে চলে যে, মন মতো চলে যে, সেই ধ্বংস হবে। মুসলিম কোনোদিন মন মতো চলতে পারে না। শতদিন বলেছি ইসলাম ধর্ম মানে এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে। যেই ধর্মে এক গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে সেই ধর্ম পীর দিয়ে চলে, কথা সত্য নয়। সেই ধর্ম বুজুর্গানে দিন দিয়ে চলে, কথা সত্য নয়। সেই ধর্ম কোনো ব্যক্তি দিয়ে চলে, কথা সত্য নয়। যেই ধর্মে এক গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, 1 বিসমিল্লাহ, 2 ডান হাত, 3 শ্বাস, 4 বসে, 5 পান শেষে আলহামদুলিল্লাহ, এর নাম ইসলাম। মানুষ তার ইচ্ছা মতো চলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুজবাতিন নার বিশাওয়াত ও হুজবাতিল জান্নাত বিল মাকারিহ, মন মতে চলে যে জাহান্নামে যাবে সে, ইচ্ছা মতো চলে যে জাহান্নামে যাবে সে, ত্যাগ তিতিক্ষা করে মনের বিরোধিতায় চলে যে জান্নাতে যাবে সে। যেই দিন আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করলেন, তৈরি করলেন, সেই দিন আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল ইযহাবিলান নার ফানজুর ইলাইহা, জিবরাইল তুমি জাহান্নামের নিকটে যাও, জাহান্নামকে দেখো। ফাযাহাবা ফানাযারা ইলাইহা, জিবরাইল জাহান্নামের নিকটে গেলেন, জাহান্নামকে দেখলেন, দেখে এসে বলছেন ওয়া ইজ্জাতিক ওয়া ইরতিফাকি মাকানিক, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, হায় 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 করেছো কি? একদিকের আগুন আর একদিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খায়, এখানে কি মানুষ যাবে? এটা কি মানুষ থাকার জায়গা? তোমার সম্মানের কসম করে বলছি, তোমার ইজ্জতের কসম করে বলছি, এই জাহান্নামে কেউ যাবে না, কেউ যেতে চাইবে না। আমার আল্লাহ তাআলা জিবরাইল, আবার জিবরাইলকে বললেন, জিবরাইল যাও তুমি এবার জাহান্নাম দেখে আসো। ফাযাহাবা ইলান নার ফানাযারা ইলাইহা, জিবরাইল জাহান্নামের নিকটে গেলেন, জাহান্নামকে দেখলেন,
দেখে এসে বলছেন, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, লায়েব কাহাদুনিলা দাখালাহা, বাকি থাকবে না কেউ, সবাই জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? কথা উল্টে দিলেন সম্পূর্ণ। হাদিস বুখারী মুসলিম, জিবরাইল সম্পূর্ণ কথা উল্টে দিলেন। তিনি বলছেন জাহান্নামকে মনের ইচ্ছা দ্বারা ঘেরা আছে। আদমের ছেলে মেয়ে কি মনের ইচ্ছার বাইরে চলতে পারবে? মন চাচ্ছে দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করি, মন চাচ্ছে একটু সুদ ঘুষ খাই, মন চাচ্ছে প্যান্টটা একটু টাকনোর উপরে নিচে রাখি। যখনই প্যান্ট কেটে টাকনোর উপরে করি, স্ত্রী মেয়ে বলে, আব্বু ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। এটা মানা যায় না। মন চাই মানুষের বিরুদ্ধে কথা বলি, মন চাই সুদ ঘুষ খাই, মন চাই জেনা ব্যভিচারে থাকি, মন চাই নিঃস্ব মানুষকে তার স্থান থেকে সরিয়ে দিই। যারা বিত্তশালী তারাই সমাজে থাকবে। মানুষের মন যেটা চাই সেটাই যদি মানুষ করে তাহলে সে জাহান্নামে যাবে। জিবরাইল বলতে চাইলেন, আল্লাহ আদমের ছেলে মেয়ে কি মনের বিরোধিতা করতে পারবে? জিবরাইলের ধারণায় আদমের ছেলে মেয়ে মনের বিরোধিতা করতে পারবে না, অতএব তারা জান্নাতে যেতে পারবে না, সবাই জাহান্নামে যাবে। এ কথা জিবরাইল জাহান্নাম পরের বারে দেখে এসে বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ ধ্বংস হবে তিনটি কারণে। তার একটি হচ্ছে যখন সে মন মতো চলবে, দুই অহং সহনতা, যখন কৃপণতাকে মেনে নিবে। কৃপণ মানুষ জান্নাতে যাবে না। আপনাদেরকে শতদিন বলেছি, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান। দানের চেয়ে শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। হজ যদি মানুষ করে, যদি কবুল হয়ে যায়, তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো, সেই যেদিন সে জন্ম নিয়েছে নিষ্পাপ হয়ে যায়। ভালো কথা, কিন্তু এই নেকি দিয়ে আর কারো উপকার করা যায় না। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। এ দিয়ে আল্লাহকে খুব সন্তুষ্ট করা যায়, কিন্তু কারো উপকার করা যায় না। আল্লাহ ভীতি, আজকে যেই আলোচনা করছি, আল্লাহ ভীতি দিয়ে চোখের পানি এক ফোঁটা দিয়ে আল্লাহকে খুশি করা যায়, কিন্তু কারো উপকার করা যায় না। এটা যতই ভালো দামি ইবাদত হোক না কেন, নামাজ সালাত এ দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায়, সালাত দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায়, এই কথা ঠিক, কিন্তু আর একজনের উপকার করা যায় না। দান এমন এক পাওয়ারফুল শক্তিশালী ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সাদকাতা সিররি তুতফিউ গাযাবার রাব্বে, গোপনে দান করলে আল্লাহর রাগটা মিটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সাদকাতা লা তুতফিউ হাররাল কবরে, দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। আপনার মায়ের কবরের শাস্তি হচ্ছে ৫,০০০ টাকা দান করে দিলেন, কবরের শাস্তি বন্ধ। হজ দিয়ে এটা সম্ভব নয়, সিয়াম দিয়ে এটা সম্ভব নয়, রোজা দিয়ে এটা সম্ভব নয়, নামাজ দিয়ে এটা সম্ভব নয়, কান্নাকাটি দিয়ে এটা সম্ভব নয়। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হচ্ছে দান। কৃপণতা করে যে সে জান্নাতে যাবে না। এ দিয়ে অসহায় নিঃস্ব মানুষের রুজির ব্যবস্থা, যার কারণে আল্লাহ তাআলা এইখানে এইভাবে বলেছেন, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টিকে খুব জোরালোভাবে মানুষের সামনে, জাতির সামনে পেশ করেছেন। তিন, এই যেমন মারে বেনাফসেহি, আত্ম অহংকারী যে অহংকার করে যে সে ধ্বংস হয়ে যাবে, সে নিজেকে টিকাতে পারবে না। সম্মানিত উপস্থিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই সম্মেলনের আমি এ অংশে আপনাকে বলছি, এই হাদিসের প্রথমটাই হচ্ছে আল্লাহ ভীতি। গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করে যে সে বেঁচে গেছে। আল্লাহ আমাদেরকে প্রকাশ্যে অপ্রকাশ্যে ভয় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।